ব্রাজিল ফুটবল দল আসছে কলকাতায় ৩রা অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই খবরটা কলকাতার খেলাধুলার ইতিহাসে এখন সবচেয়ে বড় খবর। কারণ ব্রাজিল মানেই কিন্তু বহু আবেগ, বহু ভালোবাসা, বহু বন্ধন। সেখানে ব্রাজিল খেলতে আসছে মানে বাংলার কাছে তো বটেই, সারা ভারতবর্ষের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে এই ম্যাচ। এর আগে ১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে কসমোস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন পেলে। কিন্তু একজন ফুটবলার আসা আর একটা পুরো দল আসা, তার অনেক পার্থক্য। সেখানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যে এই উদ্যোগী ভূমিকাটা নিতে পেরেছেন, তার জন্য তাদের সাধুবাদ জানাতেই হবে। আর ব্রাজিল ফুটবল ফেডারেশন এই ম্যাচটা ভারতবর্ষে বা কলকাতায় খেলতে একটা কারণেই রাজি হয়েছে। তারা দেখেছে, এবং আমরা ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে ওয়েবসাইট, তাতে আমরা দেখছি যে তারা বলেছে যে ব্রাজিলের পরে বিশ্বে জনসমর্থনের দিক থেকে কলকাতা ঠিক তার পরেই। সুতরাং এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের মুহূর্ত হতে চলেছে। ব্রাজিলে আমিও যেহেতু ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ কভার করতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে সেখানে ঘরে ঘরে ফুটবলার তৈরি হয়। ফুটবলার তৈরির কারখানা বলতে আমরা ব্রাজিলকেই বুঝি। সেখানে ফাভেলা বস্তি আছে রিও ডি জেনিরোর উপকণ্ঠে। সেখানে নিজের চোখে দেখে এসেছিলাম যে আহ, ছোট ছোট খুদে ছেলেরা তারা কিভাবে গলি ফুটবল, পাড়া ফুটবল খেলে আজ সমাদৃত জনপ্রিয় হয়েছে। এবং ব্রাজিল ফুটবলের প্রাক্তন এবং বর্তমান বহু নক্ষত্র ওই ফাভেলা বস্তির গলি ফুটবল বা পাড়া ফুটবল খেলেই উঠে এসে আজকে আন্তর্জাতিক দরবারে নিজের নাম করে নিয়েছে। ব্রাজিল হয়তো ২৪ বছর বিশ্বকাপ জিততে পারেনি, তারা হয়তো দুযুগের বেশি ব্যর্থ, বিশ্বকাপ তাদের নেই, তাদের হেক্সা হচ্ছে না, তার মানে ৬ নম্বর বিশ্বকাপটা আসছে না। কিন্তু কার্লোস আনচেলত্তি, যিনি কোচ, যিনি রিয়ালকে চ্যাম্পিয়ন করেছেন, তিনি এবারও ব্যর্থ। কিন্তু বলেছেন যে এবার ব্রাজিল দলটাকে নতুনভাবে সাজিয়ে তুলবেন। তারই প্রস্তুতি হিসাবে তারা আগে অস্ট্রেলিয়াতে ২টো ম্যাচ খেলবে, তারপরে কলকাতায় আসবে সল্টলেকে ম্যাচ খেলতে, এবং এখান থেকেই হয়তো ব্রাজিল ফুটবলের নতুন ফরমেশন, নতুন টিম বিল্ড আপ আমরা দেখতে পাবো। দুর্গাপুজোর আগেই সাম্বা ঝড় দেখবে যুবভারতী ক্রীড়াঙ্গন। এই খবর শোনার পরে কলকাতা মাঠের বর্তমান ও অতীত দিনের তারকারা সবাই প্রায় উচ্ছ্বসিত। ময়দানের প্রাক্তন স্ট্রাইকার মানস ভট্টাচার্য জানালেন, ব্রাজিল আসছে ভারতবর্ষে। ব্রাজিলের বহু সমর্থক রয়েছে আমাদের এই দেশে এবং আমাদের এই রাজ্যে, এবং ফুটবলের শহর কলকাতা, সেই শহরে আসছে একটা ফ্রেন্ডলি খেলতে, এবং খেলবে কার সাথে? ভারতবর্ষের সাথে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? কসমোসের সেই টিমটাতে পেলে এসেছিল, কিন্তু আমরা খেলেছিলাম, পেলে এসেছিল। এবার একটা পুরো ব্রাজিল দল, এটা একটা পুরো দল, একটা দেশ। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এখানেই শেষ নয়, ওই অঞ্চলের আরও এক তারকা ভারতীয় দলে প্রাক্তন রাইট ব্যাক কৃষ্ণেন্দু রায়ও ব্রাজিল আসার খবরে বলছিলেন, ব্রাজিল তো এর আগে তো ৭৭ একবার এসেছিল, তখন তো আমি ছিলাম না, তখন আমি গিয়েছিলাম, নিজে মাঠে গিয়ে আমি খেলাটা দেখেছিলাম। আচ্ছা, পেলে যে ম্যাচটা খেলেছিল সে ম্যাচটা নিজে গিয়ে, এবং শিবাজিদা, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার অসাধারণ ম্যাচ খেলেছিল সব। ময়দানে নামী প্রাক্তনরা সকলেই প্রহর গুনছেন কবে আসবে ৩ অক্টোবর, যেদিন যুবভারতীর বুকে এক স্বপ্ন ছোঁয়ার সুযোগ ঘটবে। ব্রাজিলের সেই দলটি অস্ট্রেলিয়ায় ২টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে কলকাতায় আসবে। ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে ওয়েবসাইটে ঘোষণা করে দিয়েছে এই সুখবর। তারা এও জানিয়েছে, ব্রাজিলের পরে বিশ্বের সবচেয়ে বেশি সাম্বা সমর্থক থাকেন ভারতেই, আরও ভালো করে বললে কলকাতায়। আমাদের দেশে কয়েক প্রজন্ম ধরে ব্রাজিলের ফুটবলকে সমর্থন করে আসছে ধারাবাহিকতার সঙ্গে।
মানুষ যেমন জানালেন ফুটবলের শহরে ফুটবলে নিজের দল আসছে, এর চেয়ে বড় কথা আর কী বা হতে পারে। মানুষ নিজেদের ফুটবল জীবনের নানা স্মৃতি মনে করাচ্ছিলেন। বললেনও, আমরা উরুগুয়ের বিরুদ্ধে খেলেছিলাম, আমরা হেরে গেছিলাম 3-1 গোলে, কিন্তু আমরা একটা ভালো লড়াই দিয়েছিলাম। এবং সেই উরুগুয়ে দলে 82 উরুগুয়ে দল 84-তে কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল। এটা মাথায় রাখতে হবে, তাই না? অবশ্যই। তার মানে আমরা কিরকম ধরনের দলের বিরুদ্ধে খেলেছিলাম। ফ্রান্সিস কলিরা এসেছিল সেই সময়, র্যামোসের মতো খেলোয়াড় এসেছিল, ঠিক কিনা? অবশ্যই। সুতরাং এটা ভারতীয় ফুটবলে ভালো হবে। তারপর আর্জেন্টিনা এসেছিল 1984-এ, তার বিরুদ্ধে ভারতীয় দল খুব ভালো লড়াই দিয়েছিল। মানুষের বাটানগরের প্রতিবেশী কৃষ্ণেন্দু রায়েরও তাই মত, যাকে ময়দান চেনে বান্টু ডাকনামে। জানালেনও, আমরা নেহেরু কাপে আর্জেন্টিনার বিরুদ্ধে দারুণ খেলেছিলাম। সেই ম্যাচে মারাদোনাহীন আর্জেন্টিনা দল 1-0 গোলে জয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেই দলের সব ফুটবলাররা ম্যাচ শেষে আমাদের পিঠ চাপড়ে দিয়েছিলেন। এটাই তো প্রাপ্তি। তবে কৃষ্ণেন্দু এমন এক কীর্তি গড়েছেন যা ভারতীয় ফুটবলে আর কারোর নেই। এই প্রাক্তন ডিফেন্ডারের সেই ম্যাচে এতটাই দাপটে খেলেছিলেন যে তাঁর 12 নম্বর জার্সি ভালদানো বুরুচাগারা রিয়াল মাদ্রিদের জাদুঘরে নিয়ে গিয়েছিলেন। এখনও বান্টুর সেই 12 নম্বর জার্সি রিয়াল মাদ্রিদে সংরক্ষিত রয়েছে। তাই তিনি বললেনও, আর্জেন্টিনা ম্যাচ এখানে এসেছিল নেহেরু গোল্ড কাপে। তাই এবার আমাদের টাটা নিয়ে এসেছিল যখন ইয়েতে ব্রাজিলেরই একটা টিম এলো না ডিভিশন খেলতে, ওই সময় ওরা 3টে ম্যাচ খেলেছিল। সেখানেও আমরা দারুণ ম্যাচ আমরা খেলেছিলাম এবং খুব উপভোগ্য ম্যাচ হয়েছিল। এবার যেমন আর্জেন্টিনা যেমন এখানে এসেছিল, এগুলো হচ্ছে নিজেদেরকে ওপর দিকে নিয়ে যাওয়ার একটা রাস্তা। এই আর্জেন্টিনা ম্যাচে আমি কিরকম ফুটবল খেলেছি তুমি জানোই এটা। একদম। কাজে আমার এই জার্সিটা রিয়াল মাদ্রিদের 12 নম্বর জার্সি এখনো শোভা পাচ্ছে। ঠিক। একমাত্র ভারতবর্ষের আমার এই জার্সি যেখানে রিয়াল মাদ্রিদের স্থান পেয়েছে। নেইমার আগেই ব্রাজিল দল থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপে হারের পরেই। সেদিন চোখের জল বাঁধ ভেঙে যায় তাঁর। নেইমার না এলো, ভিনিসিয়াস, অ্যালিসন বেকার, দানিলো, এডারসন, রাফিনহা, মার্টিনেলিরা আসবেন কোচ কার্লোস আনসেলত্তির হাত ধরে, যাকে এখনও ব্রাজিল ফুটবল সংস্থা ভরসা রেখেছে নরওয়ের কাছে কোয়ার্টার ফাইনালের আগে বিদায়ের পরেও। প্রাক্তন রিয়াল কোচ এও জানিয়েছেন তিনি এবার ব্রাজিল দলটিকে ঢেলে সাজাবেন। সেরকম যদি হয়, যুব ভারতী নতুন উদ্যমে ব্রাজিল দলকে চাক্ষুষ করবে সন্দেহ নেই। মাঠের সাতকাহনের প্রতিবেদন।